সিঙ্গাপুরে মানুষ কি পরিমাণে যে বাস ব্যবহার করে তারা অফিস আদালত তাদের কর্মস্থলে যায়। দেখেন একটা বাস আসলো, কত মানুষ আপনার বাসটাতে উঠার জন্য। দেখেন সকলে সিরিয়ালে যাচ্ছে, এখানে কেউ তাড়াহুড়া করে আগে ওঠার জন্য যাচ্ছে না, সকলে সুশৃঙ্খল এবং নিয়ম মেনে যাচ্ছে। আমি আস্তে আস্তে যাচ্ছি। আজকে আমি যে বাসটা দিয়ে যাচ্ছি এই বাস স্টপটার দূরত্ব হচ্ছে আমার বাসা থেকে সব থেকে কাছে। আমার বাসা থেকে বের হইলে এই বাস স্টপটা, যার দূরত্ব হচ্ছে মাত্র আপনার 1 মিনিটের। তো দেখেন এখন দুপুরবেলা কত মানুষ আপনার সকলে যাচ্ছে ভিতরে, আর বাসের ভিতরে কত মানুষ। তো আমি যখন বাস ব্যবহার করি সচরাচর আমি নিচতলায় বসি না, দোতলা বাস হলে আমি সবসময় উপরে যাই। তো আমি এখন সিঁড়ি বেয়ে উপরে চলে যাচ্ছি দোতলায় বসার জন্য। দোতলা বাসগুলোতে তত বেশি মানুষ থাকে না, বেশিরভাগই ফাঁকা থাকে। আমি সামনের একটা সিটে বসবো। আমি যখন দোতলা বাস দিয়ে যাই তখন সবসময় সামনে বসি, তাহলে আপনার হচ্ছে সামনে থেকে দৃশ্যগুলা অনেক সুন্দর দেখা যায়। আর এই যে বাম পাশে যে আপনার বড় বিল্ডিংটা দেখা যায়, আমি সিঙ্গাপুরে এই বিল্ডিংটাতেই থাকি। এই বিল্ডিংটাতে থাকি প্রায় আমি আজ 2 বছরের বেশি। আর এই রাস্তাটা হচ্ছে আমার বাসার সামনের রাস্তা। তো আমি নর্মালি আজকে যে বাস স্টপটা ব্যবহার করলাম এই বাস স্টপটা আমি ব্যবহার করি না, কারণ এই বাস স্টপটাতে আপনার 2টা বাস আসে এবং অনেক দেরি করে আসে, সেই জন্য আমি বাস স্টপ ব্যবহার করি না। তো যাচ্ছি আর কি, এখন ট্রাফিক সিগন্যালে আসলাম, কিছুক্ষণ থামতে হবে। তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে বাস আবার ছাড়লো। তো বলতে বলতে আমরা একটা বাস স্টপে আসলাম। সিঙ্গাপুরের বাস স্টপগুলোর দূরত্ব কিন্তু আপনার বেশি না। দেখেন এই বাস স্টপটাতে তত মানুষ নাই, কিছু নাই। তারপরও সিঙ্গাপুরের বাসের ড্রাইভাররা কী করবে, বাস স্টপে যাবে। যাত্রী থাকুক আর না থাকুক অবশ্যই তাদেরকে বাস স্টপে যেতে হবে এবং কিছু সময় অপেক্ষা করতে হবে। এই যে অপেক্ষা করার পরে আবার গাড়িটা ছাড়লো, আমরা যাচ্ছি এখন। গাড়ি ছাড়ার পরে দেখি লাল বাতি জ্বলে আছে ট্রাফিক সিগন্যালের। তো আবার আমাদেরকে এখানে থামতে হবে। দেখেন পথচারী যাচ্ছে, ওই পাশ থেকেও পথচারী আসতেছে। সিঙ্গাপুরে আপনার ট্রাফিক সিগন্যালগুলো অনেক কাছাকাছি। আর যখন ট্রাফিক সিগন্যাল লাল থাকে তখন সকলকে আপনার সাদা লাইনের সামনে অপেক্ষা করতে হয়। তো এই যে এখন গ্রিন বাতি জ্বলবে কিছুক্ষণের ভিতরে। এই যে আবার গাড়িটা ছাড়লো। আমি যাচ্ছি হলো আপনার বার্সিরিজ থেকে তেম্পানি যাব। তো সচরাচর আমি এই রোডটা ব্যবহার করি না, কারণ এই রোডটা ব্যবহার করলে আমার অনেক সময় নষ্ট হয় অফিসে যাওয়ার জন্য। তো যাচ্ছিলাম এখন অফিসে। আর দেখেন সিঙ্গাপুরের রাস্তাঘাটগুলো কতটা নিট অ্যান্ড ক্লিন। এই দেশটার রাস্তাঘাটগুলোর দুই পাশে খালি বিভিন্ন গাছগাছালি এবং ফুলের চারা দিয়ে সাজানো গোছানো থাকে। আমাদের দেশের মতো না, আমার দেশে যেরকম আপনার হচ্ছে রাস্তার পাশে বালু এবং বিভিন্ন ময়লা চলা থাকে, সিঙ্গাপুরে এগুলো নাই। সিঙ্গাপুর হচ্ছে আপনার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। দেখেন বলতে বলতে আমরা অন্য একটা বাস স্টপে আসলাম। এই বাস স্টপটা তো আপনার কোনো যাত্রী নাই। তো এই বাস স্টপটাতে আপনার বাসে কিছুক্ষণ থাকবে, তারপরে আবার ছাড়বে। তো এই যে বাসটা ছেড়ে দিল, এখানে বেশি কোনো অপেক্ষা করুন না, কারণ এখানে কোনো যাত্রী নাই। সিঙ্গাপুরে আপনার এরকমেরই, আপনার যাত্রী থাকুক আর না থাকুক প্রত্যেকটা বাস তাদের নির্দিষ্ট সময়ে প্রত্যেকটা বাস স্টপে যাবে। তো এই দেখেন আমরা যাচ্ছি। আর সিঙ্গাপুরের রাস্তার পাশগুলোতে দেখেন কীরকম বিভিন্ন ধরনের গাছের চারা থাকে। এই দেশটার মধ্যে আপনি কোথাও কোনো ময়লা পাবেন না। এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এই দেশের সরকার প্রচুর পরিমাণে টাকা খরচ করে, আপনার আমাদের দেশের মতো না। আর এই দেশটাতে আপনার আইন খুব কঠিন। আপনি যদি কোথাও এনিহাও কোনো ময়লা ফালান, যদি আপনাকে ক্যামেরায় ধরতে পারে বা পুলিশে ধরতে পারে,